হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 3.2। ক্লাস 10-এর কোষে দেখি 3.2 চ্যাপ্টারের নাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল। দাগ নম্বর হচ্ছে, দেখো আগের ভিডিওতে আমি তোমাদেরকে 8 এবং 9 দাগের অঙ্ক দুটো করিয়ে দেখেছি। এই ভিডিওতে আমি 10 থেকে করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে, কারণ এর প্রত্যেকটা জ্যামিতি হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই ভিডিওকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। দেখো 10-এর দাগে বলছে অকেন্দ্রীয় বৃত্তে 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা। অকেন্দ্রীয় বৃত্তের 10 সেমি এবং 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। দুটো জ্যা এবি এবং সিডি যেটা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির দূরত্ব 17 সেমি হয়, তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখতে হবে। এই ধরনের জ্যামিতির অঙ্কগুলো করতে গেলে আমাকে প্রথমেই আগে তার একটা সুস্পষ্ট চিত্র অঙ্কন করে নিতে হয়। তো এখানে যেটা বলেছে অকেন্দ্রীয় একটা বৃত্ত বলেছে, আমি অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, যার কেন্দ্র হচ্ছে ও। অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে ও। বলছে 10 সেমি আর 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা, দুটো জ্যা নিতে হবে যেটা সমান্তরাল এবং কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। 10 সেমি ধরো আমি এখানে নিলাম, আর 24 সেমি, যেহেতু এটা 24 সেমি বড় হবে তাই এরম নিলাম। দেখো দুটো সমান্তরাল হলো এবং দুটো বিপরীত পার্শ্বে অবস্থিত। ওকে, এবং এদের মধ্যে যে দূরত্ব বলছে, দূরত্ব বলে দিয়েছে 17 সেমি। মানে এখান থেকে যদি এর উপরে লম্ব টানি আর এর উপরে যদি লম্ব টানি, যেহেতু এই দুটো সরলরেখা অর্থাৎ এবি জ্যা আর সিডি জ্যা দুটো জ্যা যেহেতু সমান্তরাল, সেহেতু কোনো বিন্দু থেকে যদি এই জ্যা দুটোর উপরে লম্ব অঙ্কন করা যায়, তাহলে ওই এটা মানে কি বলবো, একই সরলরেখা অবস্থিত হবে। মানে ও বিন্দু থেকে এইটার উপর ধরো ও এম, আর ও বিন্দু থেকে এটার উপরে ও এন যদি লম্ব হয়, ঠিক আছে, লম্ব হয়, তাহলে এন ও এম হচ্ছে একই সরলরেখা অবস্থিত। তার কারণ হচ্ছে এ বি এবং সিডি হচ্ছে দুটো সমান্তরাল। ওটা আমাকে আগে লিখে নিতে হবে, ঠিক আছে। এবার আমাকে বলেছে এই এম এর দৈর্ঘ্য বলে দিয়েছে 17 সেমি, আর এ বির দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি, সিডির দৈর্ঘ্য বলে দিয়েছে 24 সেমি। তাহলে আমার কী বার করতে হবে? ব্যাসার্ধ। তাহলে আমি এই এ ওটা ব্যাসার্ধ টেনে নিলাম, আবার এখানে সি ওটাও ব্যাসার্ধ টেনে নিলাম, ঠিক আছে, এই দুটোই ব্যাসার্ধ। তাহলে আমার যেটা আঁকলাম সেটা আগে কিছু অংশ লিখে নিই। তাহলে ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তের, ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা, সিডি দুটি সমান্তরাল জ্যা ও কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। ও কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, ঠিক আছে। এবার ও বিন্দু থেকে এ বি ও সিডি এর উপর ও এম ও ও এন লম্ব টানা হলো, ঠিক আছে। যেহেতু এ বি সমান্তরাল সিডি, এ বি আর সিডি সমান্তরাল, তাহলে কি হবে? অতএব বলতে পারবো এন ও এম একটি সরলরেখা। অতএব
এম এন এর দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে কত, 17 সেমি। যেহেতু এটা সরল রেখা তার মানে এবং এ দুটোর উপরই লম্ব, তাহলে এম এন হচ্ছে 17 সেমি, আমি ধরে নেব। এটা বলে দিয়েছে যেহেতু, তাহলে এটা হচ্ছে 17 সেমি। এবার এবি সমান কত বলে দিয়েছে, এবি সমান হচ্ছে 10 সেমি। তাহলে আমি এম সমান কি পাবো, এম সমান হবে 10/2 অর্থাৎ 5 সেমি। তার কারণ হচ্ছে ও বিন্দু থেকে এবি এর উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে এবিকে সমদ্বিখণ্ডিত করবে। এটা আমরা উপপাদ্যে শিখেছি। আবার এদিকেও দেখো সিডি, সিডি সমান হচ্ছে 24 সেমি। তাহলে অতএব সিএম সমান 24/2 সমান 12 সিএম। তাহলে এইটা হয়ে গেল 12, এইটা হয়ে গেল 5। এবার আমি ধরে নিচ্ছি ও এম, ধরি ও এম এর দৈর্ঘ্য মানে এইটুকু দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি আর, বা আমি এটা আর নয় সরি এক্স ধরে নিই, ঠিক আছে। ও এম এর দৈর্ঘ্য হচ্ছে এক্স সেমি। তাহলে ও এন তাহলে কত হবে, ও এন তাহলে কত হবে 17 - এক্স, কারণ টোটালটা দৈর্ঘ্য বলে দিয়েছে 17 সেমি। তাহলে ও এম দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে ও এন এর দৈর্ঘ্য হবে 17 - এক্স। তাহলে এইটা এক্স আর এটা 17 - এক্স। এবার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ধরি, বৃত্তের ব্যাসার্ধ আর, ঠিক আছে। আর সমান ও ও সি আর ও এ, ও সি সমান ও এ, ঠিক আছে। দুটোই ব্যাসার্ধ, অর্থাৎ আর ধরে নিচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ সমান আর, আমি এটা ধরে নিলাম। এইবার দেখো এইটা আর হলো, এটা আর হলো। এবার এ এম ও ত্রিভুজ, ত্রিভুজ এ ও এম হইতে সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস 5a² সমান আর স্কোয়ার, বা অতিভুজের স্কোয়ার মানে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 5a² মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার একইভাবে ও এন সি ত্রিভুজ হইতে, ত্রিভুজ এন ও সি হইতে আর স্কোয়ার সমান 12² প্লাস 17 - এক্স তার স্কোয়ার। এবার দেখো আর আঁকাটার এখানে প্রয়োজন হচ্ছে না। এখানে দেখো আর স্কোয়ার আর এই আর স্কোয়ার দুটো সমান, এইটাকে আমি 1 নম্বর, এটাকে 2 নম্বর। তাহলে 1 নম্বর ও 2 নম্বর হইতে কি বলবো, 1 নম্বর ও 2 নম্বর হইতে, 2 নম্বর হইতে দেখো যেহেতু দুটোই আর স্কোয়ার তাহলে এইটা সমান এইটা লিখতে পারবো। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5a² সমান 12² প্লাস 17 - এক্স তার স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 5×5 = 25 সমান 12×12 = 144 প্লাস 17² - 2 × 17 × এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 25 সমান 144 প্লাস 17² হচ্ছে 289 মাইনাস 17×2 = 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। যদি কি এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 34 এক্সটাকে এদিকে নিয়ে আসছি, 34 এক্স সমান 144 প্লাস 289 আর মাইনাস 25। তাহলে যোগ করলে 9, 10, 11, 12, 13, 3 হাতে 1, 18 9, 10, 11, 12, 13, 3 হাতে 1, 2 3 4, 433 মাইনাস 25, 5, 8 দিতে হাতে 1, 2 3, 0, 408। এবার এক্স সমান তাহলে কত হয়ে যাবে, 408/34। 12 দিয়ে যদি কাটি, দেখো 4 × 48 আর 3 × 36, 37, 38, 39, 40। তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 12, এক্স সমান 12, ঠিক আছে। দেখো এক্স সমান 12 এইখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই 1 নম্বর থেকে কি পাবো, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার মানে 12² প্লাস 5²। তাহলে 12 12 144, 5 5 25, তার মানে 169। অতএব আর এর মান হয়ে যাচ্ছে √169 মানে 13 সেমি। অতএব কি লিখবো, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য
সমান 13 সেমি। অ্যান্সার। এরপর 11 দাগের অঙ্কটা দেখো, বলছে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, দুটো বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি সমান হচ্ছে 2PQ। দেখো, আগে দুটো বৃত্ত অঙ্কন করতে হবে। দুটো বৃত্ত অঙ্কন করে চিত্রটা এঁকে নিই। চিত্রটা এঁকে নিলে আমাদের পরিষ্কার হয়ে যাবে কি প্রমাণ করতে বলেছে। দেখো, প্রথমে দুটো বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত দুটো হচ্ছে পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত, পি এবং কিউ। ঠিক আছে, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। ধরো এইখানে এ বিন্দুতে আর এইখানে বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, তাহলে আগে আমার পি কিউটা যোগ করে দিই। এই এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে এ বিন্দুতে, এই এবং সেটা বলছে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে হবে পি কিউ সমান সিডি এর অর্ধেক, বা সিডি সমান, মানে সিডি সমান 2 গুণিত পি কিউ, অর্থাৎ পি কিউ এর ডবল হচ্ছে সিডি। এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আগে ধরে নিই, ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আর কি বলেছে? পিকিউএস, এ বিন্দু দিয়ে পিকিউএস সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে, যেটা বৃত্ত দুটিকে যথাক্রমে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পিকিউ আগে লিখে নিই, এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে পিকিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে, যেটা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এইবার পি বিন্দু দিয়ে সি এর উপরে, পি বিন্দু দিয়ে সি এর উপরে একটা লম্ব অঙ্কন করা হলো, আর কিউ বিন্দু দিয়ে এডি এর উপরে একটা লম্ব অঙ্কন করা হলো, যেটা আমি ধরে নিচ্ছি এটা এম এবং এটা হচ্ছে এন। বোঝা গেল? তাহলে আমি এখানে আগে লিখব প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে? দেখো, সিডি সমান 2 গুণিত পি কিউ। এই যে সিডি সমান 2 গুণিত পি কিউ, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। এবার অঙ্কন, আমাদের প্রমাণ করার সুবিধার্থে অঙ্কনের প্রয়োজন হবে। কি করব? পি বিন্দু থেকে এবং কিউ বিন্দু, পি ও কিউ বিন্দু থেকে সিডি সরলরেখার উপরে পিএম এবং কিউ এর লম্ব টানা হলো। তাহলে পি ও কিউ বিন্দু থেকে সিডি সরলরেখার উপরে যথাক্রমে পিএম ও কিউএন লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে,
এবার দেখো, এই সরলরেখার উপরে এইটা লম্ব, এই দুটো লম্ব, আর পি কিউর সঙ্গে এম এন হচ্ছে সমান্তরাল। তাহলে এইটা কি হবে? এটা একটা আয়তক্ষেত্র হবে না? এটা একটা আয়তক্ষেত্র, মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল হচ্ছে, বিপরীত বাহুগুলো সমান্তরাল, বা আমি সামান্তরিকও বলতে পারি। দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল। আচ্ছা দেখো, প্রমাণে পি কিউ এন এম চতুর্ভুজের পি কিউ সমান্তরাল এম এন। তার কারণ কি? এটা হচ্ছে কল্পনা অনুসারে, মানে এটা বলে দিয়েছে, ঠিক আছে। আর পিএম সমান্তরাল কিউএন, তার কারণ হচ্ছে পিএম লম্ব সিডি এবং কিউএন লম্ব সিডি, মানে একই সরলরেখার উপর যেহেতু লম্ব, সেই জন্য ওরা সমান্তরাল। অতএব পি কিউ এন এম হলো একটি সামান্তরিক। অনেক বইতে আয়তক্ষেত্র হিসাবেও করা রয়েছে, কোনো অসুবিধা নেই, একটি সামান্তরিক। এবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে আমি এখানে বলতে পারবো পি কিউর সঙ্গে এম এন সমান। অতএব পি কিউ সমান এম এন, পি কিউর সঙ্গে এম এন আমার সমান হয়ে গেল। এবার দেখো, পি বিন্দু থেকে সি এ জ্যায়ের উপরে পি এম লম্ব। দেখো আবার পি এম লম্ব সিএ, এই যে পিএম লম্ব সিএ, তাহলে আমি কি বলতে পারবো? এমটা হচ্ছে সি এর মধ্যবিন্দু। অতএব এম সিএ এর মধ্যবিন্দু, যেই মধ্যবিন্দু হয়ে গেল, তাহলে আমি কি বলতে পারবো? দেখো সিএম সমান এম এ, সিএম সমান এম এ। অতএব এম এটা আমি বলতে পারবো হাফ অফ সিএ। ভালো করে দেখো, সিএম এর সঙ্গে এম এ সমান হলো, তাহলে আমি বলতে পারবো এম এটা হচ্ছে সি এর অর্ধেক, হাফ অফ সিএ। একইভাবে এই এনটাও এডি এর অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। আবার যেহেতু কিউএন লম্ব এ ডি, অতএব কিউএন লম্ব, দেখো কিউএন লম্ব এডি, তাহলে এনটা এডি এর মধ্যবিন্দু, তার মানে এন সমান এনডি। অতএব এন এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি বলতে পারবো? অতএব এন সমান এনডি, অতএব এন সমান হাফ অফ এডি। বোঝা গেল? হাফ অফ এডি। এইবার আমরা আগে প্রমাণ করেছি, দেখো পি কিউ সমান এম এন, পি কিউ সমান এম এন, পি কিউ সমান এম এন। এবার এম এনটাকে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো এম এনটাকে লিখতে পারবো এম এ প্লাস এন, এম এ প্লাস এ এন। এবার এম এ মানে কত? দেখো এম এ মানে হাফ অফ সি এ, তাহলে হাফ অফ সি এ প্লাস এ এন মানে হচ্ছে হাফ অফ এডি। এই হলো, এখান থেকে আমি হাফ কমন নিলে সি এ প্লাস এডি। এবার এই দেখো সি এ প্লাস এডি মানেই হচ্ছে সিডি, তাহলে হাফ অফ সিডি, তার মানে পি কিউ সমান হাফ অফ সিডি। তাহলে এখান থেকে কি বলতে পারবো? সিডি সমান 2 গুণিত পি কিউ। প্রুভড। এরপর 12 দাগের অঙ্কটা বলছে, একটি বৃত্তের এবি এবং এসি জ্যা দুটি সমান, প্রমাণ করি যে কোন বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী, কোন বিএসি সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। দেখো একটা বৃত্ত প্রথমত আমাকে আঁকতে হবে, তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার দুটো জ্যা নিতে বলছে, তাহলে দুটো জ্যা ধরো আমি এরকমভাবে নিলাম আর এইভাবে নিলাম, ঠিক আছে। অর্থাৎ এবি আর এসি দুটো সমান যায়, মানে এবি এর যা দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্য তাই। আর এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত,
ঠিক আছে, এবার আমাকে বলছে প্রমাণ করতে যে কোণ বিএসি অর্থাৎ এই কোণটার সমদ্বিখণ্ডক, মানে এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করবে এমন একটা সরলরেখা টানবো, মানে ধরো এইভাবে টানলাম, যেটা বলছে এই ও কেন্দ্রগামী হবে অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী হবে। ঠিক আছে, তাহলে আমি এও যুক্ত করলাম, এওটা আমি প্রথমেই যুক্ত করলাম, কিন্তু এটা সমদ্বিখণ্ডক কিনা সেটা প্রমাণ করার জন্য আমাকে এই দুটো কোণকে সমান করতে হবে। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে বলতে পারবো এটা সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি সমান। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি সমান, এও যুক্ত করা হলো। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এওটা হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এও কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুগামী। বোঝা গেল? তার মানে কি, আমার এও যদি আমি এওটা যোগ করে দিলাম, মানে আমি ও কেন্দ্রগামী অর্থাৎ কেন্দ্রগামী আমি করে দিলাম আগে, এবার এওটা যে এর সমদ্বিখণ্ডক সেটা দেখাতে হবে। সেটা দেখাতে গেলে আমার এই দুটো কোণ সমান করতে হবে। এবার অঙ্কন কি করব? বিও আর সিও যুক্ত করলাম, বিও এবং সিও যুক্ত করলাম। ঠিক আছে, এবার দেখো প্রমাণে দুটো ত্রিভুজ নিচ্ছি, এ ও বি ত্রিভুজ আর এ ও সি ত্রিভুজ। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর কি কি সমান দেখো, এ বি বাহুর সঙ্গে এসি বাহু সমান, কারণ সমান যা বলে দিয়েছে, তাহলে এ বি সমান এসি। ও বি সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ও বি সমান ওসি। এটা হচ্ছে কল্পনানুসারে, আর এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা কি আছে, এও হচ্ছে সাধারণ বাহু, এও সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল? ত্রিভুজ দুটো হয়ে গেল সর্বসম, এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি। এ ও বি আর এ ও সি সর্বসম হয়ে গেল। আর যেই সর্বসম হয়ে গেল তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ ও এ বি আর ও এ সি এই দুটো কোণ সমান। অতএব বলতে পারি কোণ ও এ বি সমান কোণ ও এ সি। ও এ বি কোণের সঙ্গে ও এ সি কোণ সমান। তা যখনই দুটো কোণ সমান হলো তাহলে কি বলতে পারবো, অতএব এও হলো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যা ও কেন্দ্রগামী। প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এই ভিডিওতে 10, 11 এবং 12 এই তিনটে জ্যামিতি করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং জ্যামিতিগুলোকে ভালো করে বোঝো, কারণ এই ছোট ছোট এক্সট্রা যে জ্যামিতিগুলো রয়েছে এইগুলো যদি তোমরা বুঝতে থাকো তাহলে দেখবে আরও নতুন নতুন জিনিস যেগুলো আসবে, নতুন নতুন এক্সট্রা যে জ্যামিতিগুলো হয় প্রয়োগ, সেইগুলো কিন্তু তোমরা নিজেরাই করে ফেলতে পারবে।
যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের জ্ঞান বাড়বে এবং তোমরা নিজে থেকে কিন্তু এগুলো সলভ করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা স্ক্রিনের মধ্যে একটা প্রোডাক্টের ট্যাগ দেখতে পাবে, সেই প্রোডাক্টে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা সংক্রান্ত জিনিস যেমন নোটবুক বলো বা জ্যামিতি বক্স বলো, এই ধরনের জিনিস কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।